সবুজে ঘেরা নিশ্চিন্দিপুর গ্রাম। দিগন্তজোড়া ধানের ক্ষেত, পুকুর পাড়ে বাঁশঝাড় আর পাখির কলকাকলি। এই গ্রামেই বাস করে চার ভাই: সূর্য, চন্দ্র, তারা এবং নক্ষত্র। তাদের বাবা মারা যাওয়ার পর এই চার ভাই যেন একে অপরের ছায়া হয়ে আছে। সূর্য, চন্দ্র, তারা এবং নক্ষত্র বাড়ির উঠোনে গোল হয়ে বসে আছে। সূর্য সবার বড়, তার চোখে মুখে গুরুগম্ভীর ভাব। চন্দ্র, তারা, নক্ষত্র, আমার দিকে তাকা। বাবা আজ আমাদের ছেড়ে চলে গেছেন। এখন এই সংসারের পুরো ভার আমাদের কাঁধে। আমি চাই না বাবার অবর্তমানে আমাদের ভাইয়ে ভাইয়ে কোনো ফাটল ধরুক। মনে রাখবি, আমরা চার ভাই হলাম হাতের চার আঙুলের মতো। আলাদা থাকলে দুর্বল, কিন্তু মুঠো করলে আমরাই শক্তি। দাদা, তুমি এসব কি বলছো? বাবার পর তুমিই তো আমাদের বাবা। তোমার মুখের কথাই আমাদের কাছে বেদবাক্য। আমরা কথা দিচ্ছি, যত ঝড়ঝাপটাই আসুক, এই নিশ্চিন্দিপুরের মাটিতে আমাদের কেউ আলাদা করতে পারবে না। একদম ঠিক বলেছ মেজদা। দাদা, তুমি শুধু হুকুম করবে, আমরা তোমার ঢাল হয়ে থাকব। দাদা, আমি ছোট হতে পারি, কিন্তু কথা দিচ্ছি, বড়দা হিসেবে তোমার সম্মান আর ভাই হিসেবে আমাদের ঐক্য কোনোটাই আমি নষ্ট হতে দেব না। তোদের মতো ভাই পেয়ে আমি ধন্য। হে ভগবান, আমাদের এই ভালোবাসা যেন কারো নজর না লাগে। চলো এবার, অনেক বেলা হলো, মাঠে গিয়ে কাজ করতে হবে। বাবার রাখা এই জমি এখন আমাদের অন্নদাত্রী মা। দুপুরের কড়া রোদ, চার ভাই মাঠে ঘাম ঝরিয়ে কাজ করছে। কেউ মাটি কোপাচ্ছে, কেউ আগাছা পরিষ্কার করছে। এমন সময় হাতে এক গ্লাস জল আর পানের বাটা নিয়ে হন্তদন্ত হয়ে উপস্থিত হলেন গ্রামের ঘটক বিদুষী, যাকে সবাই বিন্দু পিসি বলে ডাকে। ওরে ও সূর্য, ও চন্দ্র, এই কান্দ্র, এই কাঠফাটা রোদে আর কত কাজ করবি বাছারা, একটু জিরিয়ে নে। আরে পিসি, তুমি এই দুপুরে এখানে? কোনো দরকার ছিল? দরকার তো একটা আছেই বাপ। তোরা চার ভাই সোনার টুকরো, কিন্তু তোদের ঘর যে এখনো অন্ধকার। তাই তোদের জন্য আমি একটা সম্বন্ধ নিয়ে এসেছি। এমন মেয়ে নিশ্চিন্দিপুর কেন, 7 গাঁ খুঁজলেও পাবি না। সম্বন্ধ? কিন্তু পিসি, আমরা তো এখন বিয়ের কথা ভাবছি না। আরে আগে মেয়ে তো দেখ, এই নে মেয়ের ছবি। বিন্দু পিসি আঁচল থেকে একটি পুরনো আমলের ছবি বের করে সূর্যর হাতে দেয়। চার ভাই গোল হয়ে ছবিটির দিকে তাকায়। ছবিতে এক অসামান্য সুন্দরী নারী, মায়াবতী। কিন্তু ছবিটির দিকে তাকানো মাত্রই চার ভাইয়ের চোখের মনি যেন স্থির হয়ে যায়। এক অদ্ভুত সম্মোহন বা বশীকরণ তাদের গ্রাস করে। এত সুন্দর, এ তো মানুষ নয়, এ যেন স্বর্গের অপ্সরা। হ্যাঁ, আমি এই মেয়েকেই বিয়ে করতে চাই। এর জন্য আমি সব করতে পারি। পিসি, আমাদের চারজনেরই এই মেয়েকে পছন্দ। আমরা চারজনেই একে বিয়ে করতে চাই। হ্যাঁ, সে কি রে? 4 ভাই মিলে এক মেয়েকে বিয়ে করবি? এ তো অধর্ম। সমাজ কি মেনে নেবে? সমাজ কি বলল তাতে আমাদের কিছু যায় আসে না পিসি। মেয়েটির নাম কি? ও যদি রাজি থাকে তবে আমাদের কারো আপত্তি নেই। এক স্ত্রী থাকলে আমাদের ভাইদের মিল আরও বাড়বে। মেয়েটির নাম মায়াবতী, পাশের গায়ের অনাথ মেয়ে। আমি তাহলে কথা বলে দেখি। মায়াবতী যদি রাজি থাকে তবে আমার আর কি বলার আছে। কলিযুগ, সবই কলিকালের লীলা। বিন্দু পিসি বিড়বিড় করতে করতে চলে যায়। চার ভাই ছবিটির দিকে তাকিয়ে থাকে, যেন কোনো কালো জাদু তাদের গ্রাস করেছে। কিন্তু চার ভাইয়ের ব্যক্তিত্বের সামনে কেউ কিছু বলার সাহস পাচ্ছে না। মায়াবতী লাল বেনারসি পরে ঘরে প্রবেশ করল। তার সৌন্দর্য যতটা মনোহর, তার চোখের চাহনি ততটাই শীতল। মায়াবতী,
আজ থেকে তুমি আমাদের 4 ভাইয়ের অর্ধাঙ্গিনী। আমরা তোমাকে কথা দিচ্ছি, তোমার চোখের জল কোনোদিন মাটিতে পড়তে দেব না। রাজরানীর মতো সুখে থাকবে তুমি। ওগো, আপনারা আমায় এত ভালোবাসেন, এতেই আমি ধন্য। আমি শুধু চাই আপনারা সব সময় আমার কাছে থাকুন, আমার কথা শুনুন, আমার সেবায় যেন কোনো ত্রুটি না হয়। তোমার আদেশই আমাদের শিরোধার্য। বেশ কয়েক মাস কেটে গেছে। 4 ভাই মায়াবতীর প্রেমে অন্ধ। একদিন দুপুরে সূর্য একাই দূরের বিলের ধারে জমিতে কাজ করতে গেছে। মায়াবতী খাবার নিয়ে সেখানে হাজির হলো। ওগো, শুনছো? কত কাজ করবে? এসো, আমি তোমার জন্য পান্তা আর ইলিশ মাছ ভাজা এনেছি। আরে মায়াবতী, তুমি এত দূর এলে কেন? আমি তো আর কিছুক্ষণ পরেই ফিরতাম। স্বামী আমার অভুক্ত থাকবে আর আমি ঘরে বসে থাকব, তা কি হয়? এসো, আমি নিজের হাতে খাইয়ে দিই। আমার শরীরটা কেমন যেন অবশ হয়ে আসছে মায়াবতী, খুব ঘুম পাচ্ছে। মায়াবতী সূর্যকে খাইয়ে দিচ্ছে। সূর্য খাওয়ার সাথে সাথে প্রবল ক্লান্তি অনুভব করতে লাগলো। দৃশ্য অন্ধকার হয়ে যায়, শুধু একটি অট্টহাসির শব্দ শোনা যায়। ঘুমাও, চিরকালের জন্য ঘুমাও। আমার খিদে পেয়েছে সূর্য, অনেক দিনের খিদে। সন্ধ্যা পেরিয়ে রাত গভীর হলো। সূর্য বাড়ি ফিরল না। বাড়িতে 3 ভাই অস্থির হয়ে পায়চারি করছে। নক্ষত্র, দাদা তো কখনো এমন করে না। সূর্য ডুবলে দাদা সবার আগে বাড়ি ফেরে। আজ এত রাত হলো। আমার মনটা খুব কুগাইছে মেজদা। চলো আমরা দাদাকে খুঁজতে বেরোই। আমি তো দুপুরে তাকে খাইয়ে দিয়ে এলাম, বলল কাজ আছে, দেরি হবে, হয়তো কোনো আত্মীয়ের বাড়ি গেছে। তোমরা খামাকা চিন্তা করছো। না মায়াবতী, দাদার আত্মীয়ের বাড়ি যাওয়ার কথা থাকলে আমাদের বলতো। তারা, নক্ষত্র, মশাল জ্বালা। আমরা এখনই বিলের ধারে যাব। 3 ভাই মশাল হাতে অন্ধকারের বুক চিরে বিলের ধারের জঙ্গলে পৌঁছালে। চারিদিকে ঝিঁঝি পোকার ডাক আর শেয়ালের হুক্কা হুয়া। দাদা, ও দাদা, কোথায় তুমি? দেখ, দাদার গামছাটা এখানে পড়ে আছে, কিন্তু দাদা নেই। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। এই জঙ্গলে হিংস্র জানোয়ারের বাস। আমার মনে হচ্ছে কোনো বিপদ হয়েছে। আজ রাতটা এখানে থাকা নিরাপদ নয়। চল বাড়ি ফিরে যাই, কাল সকালে আবার খুঁজব। হতাশ হয়ে 3 ভাই বাড়ি ফিরে এলো। তাদের মনে অজানা আতঙ্ক দানা বাঁধল। পরদিন সকাল হলো, কিন্তু সূর্যের কোনো খোঁজ মিলল না। এবার চন্দ্র সিদ্ধান্ত নিল। তারা, তুই আর নক্ষত্র পূব দিকের জঙ্গলে খোঁজ। আমি আর মায়াবতী বাড়িতে থাকি, যদি দাদা ফিরে আসে বা কোনো খবর আসে। ঠিক আছে মেজদা, কিন্তু তুমি সাবধানে থেকো। তারা আর নক্ষত্র বেরিয়ে গেল। বাড়িতে একা চন্দ্র আর মায়াবতী। ওগো, তুমি এত ভেবো না তো। নাও, একটু শরবত খেয়ে নাও, শরীর ঠান্ডা হবে। আমার গলা দিয়ে কি জল নামে মায়াবতী? দাদাকে ছাড়া আমরা যে অচল। সব ঠিক হয়ে যাবে, খাও তো দেখি। সূর্যের পর এবার চন্দ্রগ্রহণ। এদিকে তারা আর নক্ষত্র দাদাকে খুঁজতে খুঁজতে গভীর জঙ্গলের ভেতর এক পুরনো মন্দিরের ধ্বংসাবশেষের কাছে চলে এসেছে। হঠাৎ তারা শুনতে পেল এক গম্ভীর মন্ত্রোচ্চারণ। রিং ফোট সাহা, ওরে বাছারা হারে গোস না, বিপদ সামনে। খেজদা, শুনলে? কে যেন কথা বলল। চল তো দেখি, মনে হচ্ছে কোনো সিদ্ধ পুরুষ। তারা এগিয়ে গিয়ে দেখে এক বটগাছের নিচে আগুনের কুণ্ডের সামনে বসে আছেন এক জটাজুটধারী কাপালিক বাবা। তার চোখ দুটি জ্বলজ্বল করছে। তোরা যাদের খুঁজছিস তাদের পাবি না, তারা এখন আর মানুষের দুনিয়াতে নেই। বাবা, আপনি কে? আপনি কি করে জানলেন আমরা কাকে খুঁজছি? আমাদের 2 ভাই নিখোঁজ। নিখোঁজ নয় রে মূর্খ, তাদের শিকার করা হয়েছে। তোদের ঘরে যে বউ হয়ে এসেছে সে মানবী নয়, সে এক পিশাচিনী ডাইনি।
অমাবস্যার রাতে সে তার যৌবন ধরে রাখার জন্য পুরুষদের রক্ত পান করে। কি? মায়াবতী? ডাইনি? কিন্তু বাবা, আমাদের আরেক ভাই চন্দ্র যে তার কাছেই আছে। তাহলে তো সর্বনাশ। সেও এতক্ষণে মায়াবতীর পেটে গেছে কিনা কে জানে। যদি তোদের ভাইদের বাঁচাতে চাস আর ওই শয়তানিকে মারতে চাস, তবে সাধারণ